আলু দিয়ে মুখরোচক কিছু বানাতে চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, পটেটো ডোনাটস। তো চলুন তাহলে শুরু করি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজে সেদ্ধ করে রাখা আলু নিয়েছি। সেইগুলোকে এবারে ভালো করে একটু মেখে নিতে হবে। দেখবেন যাতে কোনো দলা না থাকে। একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো দেব, আর একটু দেব গরম মশলার গুঁড়ো। তো এগুলো দিয়ে সেদ্ধ করে রাখা আলুটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। তো এটা মাখিয়ে নেওয়ার পর 10-15 মিনিট একটু রেখে দেব, যাতে সেদ্ধ করে রাখা আলুর মধ্যে পুরো মশলাগুলো খুব ভালো মতো মিশে যায়। একটু ধনে পাতা কুচিও দিতে পারেন, তাতে কিন্তু এটা খেতে বেশ ভালো হয়। আর একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেব, তাতে ফ্রাই করার পর এটা বেশ মচমচে হবে। তো সব কিছু দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর এটা খেয়াল রাখবেন যাতে আলু খুব ভালোভাবে মাখা হয়, ভিতরে যাতে কোনো ডেলা না থাকে। তো এবারে যে আলু মাখাটা তৈরি করলাম, সেই আলু মাখা থেকে সমান কয়েকটা গোল আমি বানিয়ে নিচ্ছি। তো আমার এখানে ওই 3টে আলু থেকে 6টা লেচি তৈরি হয়েছে। এবারে একটা একটা করে তুলে নিয়ে হাতের মধ্যে এইরকমভাবে শেপ দিয়ে দেব, গোল শেপ দেব। আর ধারগুলো একটু ফেটে যেতে পারে, ওতে কোনো সমস্যা নেই, ওটা আরেকটু ভালো করে তৈরি করে দেবেন। এবারে মাঝখানটা এইভাবে কিছু একটা সাহায্যে একটু হোল করে দেব। এই হোল করার সময়ও কিন্তু ধারগুলো আবারও ফেটে যেতে পারে, সেটা হাত দিয়ে আরও একবার ঠিকঠাক করে দিতে হবে। তো দেখুন, একটা আমি তৈরি করে দেখিয়ে দিলাম। তো পটেটো ডোনাটস এই রকমই দেখতে হয়। আর এই মাঝখানের যে হোলটা, সেটাকে কিন্তু ক্লিয়ার রাখতে হবে। তো দেখুন, এখানে আমি সবকটা তৈরি করে নিয়েছি। এবারে এগুলোকে আমি ব্যাটারের মধ্যে মিশিয়ে রাখবো। তো তার জন্য নিয়েছি একটা ডিম, ময়দা আর ব্রেড ক্রাম্বস। ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার একটা একটা যেগুলো তৈরি করেছি সেগুলো প্রথমে ময়দার মধ্যে একটু কোট করে নিচ্ছি। পাতলা কোটিং করার চেষ্টা করবেন। ময়দার মধ্যে কোট করে নিয়ে সেটা ডিমের গোলায় দিয়ে দিচ্ছি। তো ডিমের গোলায় দেওয়ার জন্য আমি এখানে একটা চামচ নিয়েছি, কারণ ডিমের গোলার মধ্যে হাত দিয়ে যদি আমি করতে যাই তাহলে কিন্তু হাতে ভিজে হয়ে যাবে। আর তারপরে যেহেতু ব্রেড ক্রাম্বস রয়েছে, সেটা ব্রেড ক্রাম্বসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো সেই জন্য এইরকমভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যেও আরেকবার কোট করে নেব। দেখুন, তৈরি হয়ে গেছে। আরও একটা আমি এইরকমভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবকটাকেই আমি এইরকমভাবে তৈরি করে নেব। প্রথমে ময়দার কোটিং, তারপর ডিমের কোটিং, তারপরে ব্রেড ক্রাম্বস। বেশ ভালো লাগে খেতে। স্বাদটা যদিও বা আমাদের পরিচিত, খাওয়ার সময় আমরা বুঝতে পারবো, কিন্তু এটা দেখতে কিন্তু একটু অন্য রকম, আর তৈরি করার প্রসেসটাও অন্য রকম। সেই জন্য বললাম যে বাড়িতে এটা একবার ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে বেশ। তো মাঝখানের হোলটাকে কিন্তু আবারও বলছি ক্লিয়ার রাখতে হবে। দেখুন, সবকটা পটেটো ডোনাটস আমি তৈরি করে নিয়েছি। আর এইবারে আর বিশেষ কিছু নেই, কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে একটা একটা করে এগুলোকে ডিপ ফ্রাই করব। কারণ এখানে সেদ্ধ হওয়ার মতো কিছু নেই, আলু সেদ্ধ হয়েই রয়েছে। সেই জন্য ফ্লেমটাকে হাইতে রেখে এটাকে আমি দুটো পিঠ এপিঠ ওপিঠ করে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব, এবং হালকা একটা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এটাকে তেল থেকে ভালো করে ছেঁকে নিয়ে আমি তুলে নিচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জিনিসটা একটু অন্য রকম, আর খেতেও বেশ ভালো লাগবে। আর ওপরের যে কোটিংটা পাতলা হওয়ার জন্য ভীষণই কিন্তু মচমচে হয়েছে, খেতে ভালো লাগছে। তো এরকমভাবে বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি ডিপ ফ্রাই করে নেব। তো আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম একদম সামান্য খুব উপকরণ দিয়ে। আর মোটামুটি আমাদের সবার রান্নাঘরে আলু সবসময়ই থাকে, তো বিশেষ কোনো চিন্তার কারণ নেই। উপকরণগুলো খুবই ঘরোয়া উপকরণ, আর মশলাগুলোও খুব সাধারণ, যেগুলো আমাদের রান্নাঘরে সব সময় থাকে। তো আজকের রেসিপি আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, বাড়িতে করেও খেতে পারেন, আর আমাকে জানাতেও পারেন কেমন হয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে, যাতে সবাই এই রেসিপিটা দেখতে পারে। আর এই রকম রেসিপি যদি আরও দেখতে চান, তো এই চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।